আপনি যে কঠিন মনে করছিলেন কতটুক? জি, অনেকটাই কঠিন মনে করছিলাম। খোলার পরে আসলে যে ওঠানোর পর বুঝলাম যে একদমই ইজি। এত কঠিন না আসলে, পেস্টিং মনে করে যে ভয় করছিলেন যে পেস্টিং বা কি করলে উঠে যেতে পারে, কিন্তু আমাদের একটু সময় নেওয়া করলেই উঠে যাবে। উঠে যাবে। এবং আমাদের যে নিয়ম কারণগুলো আপনাকে বলেছি, এই বিষয়গুলো ফলো করার কারণেই কিন্তু উঠতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। আজকে একটি সেট নিয়ে আসলাম যেটি পোকো X2। এই সেটটির ক্যামেরা আসছে না এবং আমাদের স্টুডেন্টকে দিয়ে আমরা সিপিউটি উঠাবো। রিবলিং ওনারা খুব সুন্দরভাবে করতে পারছে। তো এখন ওনার হাতে একটি সিপিইউ উঠাবো, যে সিপিইউটি পেস্টিং সিপিইউ। দেখেন যে এটি একটি পোকো X2 মডেল। এই হচ্ছে পোকো X2। এটার ক্যামেরা প্রবলেম। আমরা ক্যামেরাতে চলে যাই। প্রথমে দেখেন যে ক্যামেরা কাজ করছে না। দেখেন যে এই যে ক্যামেরা, আমরা ক্যামেরা দিয়ে রেখেছি কিন্তু ক্যামেরা কাজ করছে না, ক্যামেরা কাজ করছে না। এখন আমাদের স্টুডেন্টকে কাজটা করাবো আমরা। খুলেন আপনি পুরো মোবাইলটা খুলেন। 1 মাস 2 মাসের কোর্স করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই সমস্ত কাজগুলো দেখাইছি, স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি করিয়ে থাকি। দেন ক্যামেরাটি আমরা ফার্স্ট খুলি। ক্যামেরাটি দ্রুত খুলে নিই, আমাদের যেহেতু চেকিং শেষ। এই যে আমাদের অলরেডি 3টি কাটা আছে। হিটসিং পেপার ব্যবহার করেন আপনি। আমাদের পিসিবি স্ট্যান্ডে অতিরিক্ত টাইটের কোনো প্রয়োজন নাই, হালকা করে আপনারা টাইট করবেন বাস। এবং কাজ করার আগে আমরা অবশ্যই ছবি তুলে নেওয়াটা বেটার। এখন আপনি উঠান, আপনি চারো সাইডের যে পেস্টিংটা ছিল এই পেস্টিংটি উঠান। আমরা দেখি যে উনি কাজটি করতেছে। প্রেস করতে ভালোভাবে দেখেন এটা। হ্যাঁ, কাছে করেন। ক্লিয়ার বুঝতে পারছেন আপনি? জি স্যার। ঠিক আছে, আমরা কাজটি দেখতে থাকি। উনি কাজটি করতেছে এবং হটগানটা এই দিক থেকে হবে, বুঝতে পারছেন? এইভাবে। ঠিক আছে, ধরেন। যে সমস্ত ভাইরা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখে। এই যে আমরা যে টেকনিক বা যে বিষয়গুলো আমাদের স্টুডেন্টকে আমরা শেখাচ্ছি, দেখা যাচ্ছে অন্যান্য টেকনিশিয়ান ভাই দেখা যাচ্ছে অনেক বিষয় সম্বন্ধে তাদের জানা আছে, কিছু ফর্মুলা পেলেই দেখা যাচ্ছে তারা কাজগুলো করতে পারবে। তাদের কাছে হয়তো আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো পৌঁছলে তারা হয়তো কাজটা করতে পারবে এবং সমস্যাগুলো সমাধান করতে পারবে। আস্তে আস্তে সাবধানে করেন, এখানে তাড়াহুড়ার কিছু নেই। এই যে আপনি এখন হট গানটা এদিকে ধরছেন, হিট দিতে যে ইএমএমসিতে হিট লেগে যাবে, তাহলে আপনার কী করতে হবে? এদিকে করতে হবে। তো এদিকে করার জন্য কি করতে হবে? এটাকে ঘুরাইতে হবে, সুবিধা অনুযায়ী ব্যবহার করতে হবে এটাকে। তাহলে আপনি কি করবেন? এটাকে এভাবে ব্যবহার করেন। সুবিধা হচ্ছে না? এই তো প্রয়োজন অনুযায়ী আপনাকে সুবিধা মতো ঘুরিয়ে নিতে হবে। আর বিষয়গুলো প্রতিটা বিষয় খেয়াল করেন, কারণ আমরা কি বলছি, কখন কি বলতেছি, চাপ দেওয়া যাবে না। আলতো হাতে, বুঝতে পারছেন? আলতো হাতে, একবারে না, আমি আস্তে আস্তে করেন বাস। দেখি কতটুকু ক্লিয়ার হয়েছে। মোটামুটি আবার করে আপনি আবার আবার ট্রাই করেন। আরও পেস্ট আছে, সময় দেন। দেখতে পাচ্ছেন যে পেস্ট ক্লিন হয়েছে 100%। আস্তে আস্তে, হ্যাঁ। এবার আমাদের সিপিইউটি উঠাতে হবে। সিপিইউটি উঠানোর জন্য যে পরিমাণে হিট লাগে আপনি হিটটা আমাদের এখানে সিলেক্ট করেন হটগানে। আমি এখানে পেস্টটা দিয়ে আপনার কমপ্লিট। এখানে উপরে একটু পেস্ট দিবেন আর কি, যাতে উঠানোর জন্য আমাদের সহজ হয়। পেস্টটা দিলে গলতে সুবিধা হয়। সাবধানে, হ্যাঁ, সাবধানে কাজটি করেন এভাবে। এখানে ভয়ের কিছু নেই। কথা হলে যে কাজ করেন, কোনো প্রকারের প্রবলেম হলে আমি তো আছি। কিন্তু আমি যে নিয়ম দিয়েছি বা যে বিষয়গুলো আপনাকে বলেছি, আপনি এই নিয়মের উপরে আপনি কাজ করতে থাকেন, সমস্যা হলে আমি আছি। কিন্তু আপনি বিষয়গুলা ফলো করেন যে আমি কিভাবে বলছি আর কিভাবে আপনি কাজটা করছেন। হাতটা সমপরিমাণ ঘুরতে থাকবে বাস। এই যে ঘুরুক, ঠিক আছে, হ্যাঁ, ঘুরতে থাকে। এবং আশেপাশে আপনি ফলো করেন যে পার্সের যে রাংগুলা বা পার্সের কোনো ক্যাপাসিটারগুলা নড়ছে কি নড়ে না, বা গলছে কি গলেনি, এরকম একটা বিষয়, বুঝতে পারছেন? দেন আর আর একটু হিট হোক। এখানে তাড়াহুড়ার কিছু নাই, ব্যস্ততার কিছু নাই। এবার আপনি আর নাইফটা আস্তে করে ঢুকান ভিতরে, হাত ঘুরতে থাকবে, হাত থামলে হবে না।
আর আর নাইফটা হ্যাঁ ধাক্কা দেন একটু, হ্যাঁ আস্তে আস্তে, বাস। এবার যেভাবে আপেল কাটি বা এইভাবে আস্তে আস্তে কাটতে থাকেন। এই তো ঠিক আছে, বাস, খুব সুন্দর হয়েছে। এ দেখেন যে ওনার সিকিউরিটি আলহামদুলিল্লাহ কমপ্লিট ওঠা এবং প্রসেসিং। আপনি যে কঠিন মনে করছিলেন কতটুক? জি, অনেকটাই কঠিন মনে করছিলাম, খোলার পরে আসলে যে ওঠানোর পর বুঝলাম যে একদম ইজি। এত কঠিন না আসলে, পেস্টিং মনে করে যে ভয় করছিলেন যে পেস্টিং বা কি করলে উঠে যেতে পারে, কিন্তু আমাদের একটু সময় নিয়ে করলেই উঠে যাবে। উঠে যাবে। এবং আমাদের যে নিয়মকানুনগুলো আপনাকে বলেছি, এই বিষয়গুলো ফলো করার কারণেই কিন্তু উঠতেছে। এখন আপনি আয়রন দিয়ে মাদারবোর্ডটা ক্লিন করেন, এই সিপিইউটা কেউ ক্লিন করেন তো, সিপিইউটা আমরা দিয়ে দিই, আমাদের আর এক স্টুডেন্টকে আমরা দিয়ে দিই, আমরা কাউকে দিই, আরেকজন নতুন কাউকে দিই, নতুন কাউকে দিই, আরেকজন, অনেকজন তো আছে, সবাই মিলে আর কি কাজ করতে হবে। আজকে এটা আপনারা দেখা যায় দুজন তিনজন মিলে করলেন, আবার আর একটা কাজ তো আমাদের প্রতিনিয়ত প্রতিদিন কাজ আসছে, আবার দেখা যাচ্ছে আরেকটা কাজ দুই তিনজন মিলে করলেন। এইভাবে আমাদের এখানে এই ভাইজানকে দিলেন দাদা, এটা আপনি সুন্দর করে ক্লিন করে আমাদের রিবল করে দ্রুত আমরা চেষ্টা করি, দেখি লাইভের ভিতরে আমার কাজটা কতটুকু হচ্ছে, আমাদের চেষ্টা করি দ্রুত দেন। আমরা দুজন তিনজন মিলে কাজটা করব, ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে। ফার্স্ট কাজ করেন, বাস হয়েছে। হ্যাঁ, করতে থাকেন আপনি। এবং যে সমস্ত ভাইয়েরা দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইয়ের কাছে আমাদের এই ভিডিওটি অবশ্যই পৌঁছে। এবং দেখেন আমরা যতটুকু চেষ্টা করছি আমাদের স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি কাজগুলো করে নেওয়ার, এবং যে যে বিষয়ের প্রতি বেসিক ধারণা দেওয়ার সেগুলো ধারণা দিচ্ছি। প্লাস আমি নিজে সারাদিন প্রায় অনেকগুলো কাজ করি, সবগুলো মিলিয়ে আমাদের স্টুডেন্টকে আমরা সেই লেভেলের বা অ্যাডভান্স লেভেলের আমরা তৈরি করতে পারছি আর কি। এবং ইনশাল্লাহ তারাও কাজ করতেছে তাদের শপে গিয়ে ভালোভাবে, এবং তাদের পারফরমেন্সও ভালো। তো যারা ডেড বুট রিপেয়ার বা ইএমএমসি চেঞ্জ এরকম প্রসেস নিয়ম কারণ, বা কিভাবে ইএমএমসি চেঞ্জ করতে হয়, কিভাবে কি করতে হয়, কি ইউএফআই বক্সের, ইজিজি ট্যাগ বক্সের এই যে প্রোগ্রামিং বা প্রসেসিংগুলা জানার জন্য এমএমসি বা ডেড বুট রিপেয়ার যেটা আমরা বলে থাকি, এই কাজের প্রসেসিংটা বা এই সিস্টেমটা আমরা অনলাইনে সাপোর্ট নিলে, বা আমরা এটা চিন্তা ভাবনা করছি চালু করার। এখন এরকম ডেড বুট রিপেয়ারের কাজের জন্য যারা ইচ্ছুক তারা হয়তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখেন যে আমাদের ডিসক্রিপশনে নাম্বারটি দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে অনলাইনে ডেড বুট রিপেয়ারের জন্য আমরা শুধু এমএমসি, ইউএফএস এই সমস্ত বিষয়গুলো, ইজি ট্যাগ, ইউএফআই বক্সের যে প্রোগ্রামিং যা প্রসেসিং